শাইখ আপনার কাছে আবার আমরা আসলাম। একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে অনেক সময় আমরা দেখি বাংলাদেশের প্রশাসন কিংবা যে কোনো জায়গায় সামাজিক প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সন্দেহজনকভাবে কাউকে হয়রানি করা হয়, গ্রেপ্তার করা হয়, নির্যাতন করা হয়। কখনো এই গ্রেপ্তারকে কেন্দ্র করে আবার মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়ে থাকে। তো মূলত এইগুলো করলে পরে একই সাথে কয়টা অপরাধ হয়, আর সন্দেহজনকভাবে তা কাউকে শাস্তি দেওয়াটা উচিত কিনা বা যায় কিনা, ইসলামী শরিয়া কি বলে? আসলে ইসলামী শরীয়ত এসেছে আমাদেরকে শান্তি দেওয়ার জন্যে, এবং ইসলামী শরীয়ত এর মাধ্যমে আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমানতদার বানিয়েছেন, তোমরা আমানত যথাস্থানে পৌঁছাও। যেমন একজন মানুষকে সন্দেহজনকভাবে তাকে অপরাধী মনে করা, এটাও আমাদের খেয়ানত। কারণ সন্দেহের বশবর্তী হয়ে কাউকে আটকানোর জন্য ইসলামী শরীয়ত আমাকে এই নির্দেশনা দেন নাই। অবশ্যই কোনো প্রয়োজনে জিজ্ঞাসাবাদ তো করা যেতে পারে, জিজ্ঞাসাবাদ করা যেতে পারে যে এইরকম একটা ঘটনা ঘটছে, আপনি কি জানেন। কিন্তু আমি একটা লোককে দেখতে পারি না, তার দল আমার দলের সাথে মিল নাই, তার মত আমার মতের সাথে মিল নাই, আমার অপোজিশন পার্টি, যেটা আজকে আমরা দেখি, এক সময় দেখছি আমাদের দেশের মধ্যে অপোজিশন হইলেই ধরপাকড়, তারপরে নির্যাতন, মামলা হামলা ইত্যাদি ইত্যাদি, ভয়ভীতি দেখি তাকে স্বীকারোক্তি আদায় করা। হ্যাঁ, দেখছি আমরা এই সন্দেহের বশবর্তী আয়নাঘরের মধ্যেও রাখছে, অনেকরা ফাঁসিতেও ঝুলাইছে। এগুলো উচিত না। আল্লাহ বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফিতনা ফাসাদের সৃষ্টি করো না, এর মাধ্যমে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আল্লাহ বলছেন, ওয়াফা আলুল খয়র, তোমরা কল্যাণকর কাজের সাথে সম্পৃক্ত হও। কল্যাণকর কাজ কি? কল্যাণকর কাজ হচ্ছে অবশ্যই আমিও সুন্দর হব, দেশটাকে সুন্দর করব। আর এই দেশটাকে সুন্দর করবার জন্য যা যা করণীয় সব কিছু করবো। একজন নিরপরাধ মানুষকে আমি অপরাধী বানাইবার চেষ্টা করব না, এবং যে একটা বিষয়ে কিছুই জানে না আমি তার উপরে আমি সব কিছু চাপিয়ে দিব না। অবশ্যই তদন্ত করব, তদন্ত করতে হবে, এবং তদন্ত করার পরে যদি একটা মানুষ অপরাধী সাব্যস্ত হয়, তাহলে আপনি সংবাদে না, রাষ্ট্র যে আইন দেবে বিচার করবে, সেটা তখন আপনি তার বিরুদ্ধে বিচার যা দরকার বিচার করেন। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সব জায়গার মধ্যে তাকে অপরাধী বানায়া আপনি প্রচার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু লোকটা অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা বা সম্পৃক্ততা নাই, তার আগে ধরবার সাথে সাথেই আপনি টিভিতেও প্রচার করে দিলেন জঙ্গি ধরছি, অমুক অপরাধী ধরছি, তারপরে প্রিন্টিং মিডিয়াতেও বিভিন্ন পত্রিকাতে লেখা দিলেন যে জঙ্গি ধরছি, অমুক। এটা হচ্ছে একটা মানুষকে ক্ষতি করা, সার্বিক দিক দিয়া তাকে অসম্মান করা হইল, তারে পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হইল। কিয়ামতের দিন আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। যেদিন আল্লাহ বলবেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, দুনিয়ার মধ্যে বিচার হয়ে তোমার পক্ষে ছিল, তুমি যেমনি ইচ্ছা একটা নিরপরাধ মানুষকে ফাঁসিয়ে রায়টায় নিয়ে তোমার ইচ্ছা বাস্তবায়ন করেছ, কিন্তু আজকে তো আমি বিচারপতিদের বিচারপতি, আজকে কে তোমাকে রক্ষা করবে? আজকে আমার কাছে জবাব দাও, দুনিয়াতে কেন এইরকম করেছিল। আমাদের সবার জন্য আসলে শিক্ষণীয় রয়েছে যে আল্লাহ তাআলার বার্তার মধ্যে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন।